পৃথিবীতে এমন একজন মানুষ জন্মেছিলেন যিনি জন্মের প্রথম মুহূর্তেই হেসে উঠেছিলেন। প্রত্যেকটি শিশু জন্মের প্রথম মুহূর্তেই যেখানে কেঁদে ওঠেন, কিন্তু তিনি হেসে উঠেছিলেন। এই একটি ঘটনাই বলে দেয় তার ধর্ম কেমন ছিল। জরথুস্ত্র পৃথিবীর ইতিহাসে এমন একটি ধর্মের প্রবর্তক, যাকে বলা যায় একমাত্র হাস্যোজ্জ্বল ধর্ম। এ ধর্ম আকাশে নয়, মাটির, মাটির খুব কাছাকাছি, মাটির মানুষের ধর্ম। আর ঠিক এই কারণে অন্য ধর্মের অনুসারীরা পার্সিদের অর্থাৎ জরথুস্ত্রর অনুসারীদের খুব একটা ধার্মিক বলে মনে করেন না। তারা পার্সিদের নাচতে দেখেন, গাইতে দেখেন, হাসি খুশি থাকতে দেখেন, কিন্তু তারা বোঝেন না এটাই এই ধর্মের আসল রূপ। জরথুস্ত্রের ধর্ম একটি আনন্দের ধর্ম, জীবনকে ইতিবাচকভাবে গ্রহণ করার ধর্ম। এটি জীবন বিমুখ করার কোনো মতবাদ নয়। এখানে ত্যাগের কোনো স্থান নেই, বৈরাগের কোনো জায়গা নেই। আপনি কি কখনো পার্সি সাধু দেখেছেন যিনি সবকিছু ত্যাগ করে নগ্ন হয়ে প্রখর রোদে দাঁড়িয়ে আছেন? কিংবা হিন্দু সন্ন্যাসীদের মতো জ্বলন্ত আগুনের সামনে বসে আছেন? না, পার্সি ধর্মে নিজের শরীরকে কষ্ট দেওয়া বা নির্যাতন করার কোনো আগ্রহ নেই। জরথুস্ত্রের মূল বার্তাটি ছিল অত্যন্ত সহজ: যদি হাসি খুশি থেকেই আপনি ঈশ্বরকে উপলব্ধি করতে পারেন, তবে কেন কেঁদে কেঁদে তা করতে হবে? যখন আপনি নাচতে নাচতে মন্দিরে পৌঁছাতে পারেন, তখন অযথা নিজের পথে কাঁটা বিছিয়ে দেবেন কেন? যখন আপনি ফুল হাতে এগিয়ে যেতে পারেন, তখন কেন শুধু শুধু কষ্ট আর যন্ত্রণার পথ বেছে নেবেন? প্রচলিত সেই উপকথাটি একদমই ঠিক। জরথুস্ট জন্মের মুহূর্তেই হেসেছিলেন, আর সেই হাসির মধ্যেই লুকিয়ে ছিল তার সমগ্র দর্শন।